জীবনে কখনো এমন হয়েছে আপনি শুধু একটা ছোট মিথ্যা বলেছিলেন, কিন্তু সেই মিথ্যাটা ধীরে ধীরে এমন বড় হয়ে গেছে যে একদিন আপনার নিজের জীবনটাই উল্টে গেছে? আজকের গল্পটা ঠিক সেই রকম। একটা ছোট মিথ্যা কিভাবে একজন মানুষকে ধ্বংসের কিনারায় নিয়ে যায়, আর শেষে কিভাবে সে তওবা করে ফিরে আসে, এই গল্পে আছে বড় শিক্ষা। গল্পের মূল চরিত্রের নাম রাফি। রাফি খুব সাধারণ একটা ছেলে। ঢাকার একটা ছোট এলাকায় থাকে, পরিবার মধ্যবিত্ত। বাবা ছোট ব্যবসা করে, মা ঘরের কাজ সামলায়। রাফি পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু একটা সমস্যা ছিল, সে সহজে সত্য বলতে পারত না। ছোট থেকে সে শিখে গেছে মিথ্যা বললে ঝামেলা কম হয়। একদিন স্কুলে পরীক্ষার রেজাল্ট বের হলো। রাফির নম্বর কম। সে জানত বাবা শুনলে খুব রাগ করবেন। সে বাসায় এসে বলল, বাবা, আজ রেজাল্ট দেয়নি, কাল দেবে। এটা ছিল তার প্রথম ছোট মিথ্যা। বাবা বললেন, আচ্ছা, কাল দেখব। রাফি মনে মনে বলল, দেখলে, মিথ্যা বললেই তো বাঁচা যায়, পরদিন রেজাল্ট দেখাতে হবে। কিন্তু রাফি আবার ভয় পেল। সে নতুন মিথ্যা বানালো। বলল, বাবা, স্যার বলেছে খাতা আবার চেক করবে, তাই রেজাল্ট আটকে গেছে। বাবা একটু সন্দেহ করলেন, কিন্তু কিছু বললেন না। এভাবে একটা মিথ্যার ওপর আরেকটা মিথ্যা। রাফি বুঝতেই পারল না সে একটা জালে আটকে যাচ্ছে। কিছুদিন পর স্কুল থেকে বাবার কাছে ফোন গেল। শিক্ষক বললেন, আপনার ছেলে পরীক্ষায় খুব খারাপ করেছে, আর কয়েকদিন ক্লাসও ঠিকমতো করছে না। বাবা ফোন রেখে অনেকক্ষণ চুপ করে থাকলেন। রাফি বুঝে গেল আজ সত্য লুকানো যাবে না। বাবা বললেন, রাফি, তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছ? রাফি মাথা নিচু করে ফেলল। বাবা শুধু একটা কথাই বললেন, তুমি নম্বর কম পেয়েছ সেটা সমস্যা না, সমস্যা হলো তুমি সত্য লুকিয়েছ। সেদিন থেকে বাবার চোখে রাফির প্রতি বিশ্বাস কমে গেল। মা যখন বলতেন, রাফি, তুমি কোথায় যাচ্ছ, মা আর আগের মতো বিশ্বাস করতে পারতেন না। একটা ছেলে যদি পরিবারের বিশ্বাস হারায়, তাহলে তার ঘরের ভেতরেই সে একা হয়ে যায়। রাফিরও তাই হলো। সে ভাবতে লাগল, আমি তো শুধু নিজের বাঁচার জন্য মিথ্যা বলেছিলাম, কিন্তু সবাই কেন এখন আমাকে সন্দেহ করছে? সময় গেল, রাফি কলেজে উঠল। এখন সে আরো বড় বড় মিথ্যা বলতে শুরু করল। একদিন তার এক বন্ধু তাকে বলল, চল একটা অনলাইন ইনকাম করি, সহজ টাকা। রাফি না বুঝেই একটা ভুল পথে চলে গেল। সে বাবাকে বলল, আমি কোচিং করি, পড়াশোনা করি, কিন্তু আসলে সে রাত জেগে অনলাইনে ভুল কাজ করত। কিছুদিন পর সে এক বড় ঝামেলায় পড়ে গেল। একটা লোক তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল। বলল, তোমার পরিবারের কাছে সব বলে দেব। রাফির হাত পা কাঁপতে লাগল। সেদিন রাতে রাফি ঘরে একা বসে কাঁদতে লাগল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমি যদি প্রথম দিন সত্য বলতাম, আজ আমার জীবন এমন হতো না। তার মনে পড়ল নবীজির কথা, সত্য মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সহি বুখারী, মুসলিম। অর্থ অনুযায়ী রাফির বুক কেঁপে উঠল। সে অনুভব করল মিথ্যা শুধু কথার গুনাহ না, এটা একটা দরজা যেখান দিয়ে আরও বড় গুনাহ ঢুকে পড়ে। সেই রাতে রাফি ওযু করল। অনেকদিন পর সে সেজদায় পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি, আমি মানুষকে ঠকিয়েছি, আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, আমি আর পারছি না। সে তওবা করল। তারপর সে সিদ্ধান্ত নিল, আজই সে সব সত্য বলবে। পরদিন সকালে সে বাবার সামনে দাঁড়াল। বাবা বললেন, কি হয়েছে? রাফি বলল, বাবা, আমি আপনাকে অনেক দিন ধরে মিথ্যা বলছি, আমি পড়াশোনা ঠিকমতো করছি না, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। বাবার চোখে পানি এসে গেল। বাবা রাগ করলেন না। বাবা শুধু বললেন, বাবা, সত্য বলার সাহসী তোমার সবচেয়ে বড় বিজয়। রাফি ধীরে ধীরে নিজেকে বদলাল। সে ভুল কাজ ছেড়ে দিল, ভালো পথে ফিরে এলো, নামাজ শুরু করল, হালাল পথে চলার চেষ্টা করল। আর সবচেয়ে বড় কথা, সে বুঝল মিথ্যা বললে সমস্যা লুকায় না, সমস্যা বাড়ে। সত্য বললে কষ্ট হয়, কিন্তু মুক্তি আসে। আল্লাহ তওবা কবুল করেন যদি আমরা সত্যি ফিরে আসি। আপনি যদি আজও ছোট ছোট মিথ্যা বলছেন, মনে রাখবেন, একটা ছোট মিথ্যা কখনো ছোট থাকে না। আজ থেকেই সত্য বলার অভ্যাস করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী বানান। আমিন।